এসএসসি 26 পরীক্ষার্থীরা, প্রথমেই বলে নেই এই ভিডিওটা সবার জন্য না। তোমরা যারা আজকে সারাদিন মোটামুটিভাবে সবকটা সূত্র পড়ে ফেলছো, রিভিশন দিয়ে ফেলছো, হ্যাঁ, তো তারা আসলে ভিডিওটা দেখার দরকার নাই। মানে যাদের মোটামুটি প্রিপারেশন আছে তাদের ভিডিওটা দেখার দরকার নেই, তোমরা স্কিপ করে চলে যাও। কিন্তু যারা আজকে সারাদিন হচ্ছে মানে পড়াশোনার মধ্যে ছিল না, হয়তো তোমরা বাইরে ছিলে, আন্দোলনে ছিলা, অথবা আম, তোমরা হচ্ছে বাসাতেই ছিলা, কিন্তু কি হবে কি হবে, এক্সাম পিছাবে কিরাম, আন্দোলনের রেজাল্ট কি হবে, শিক্ষামন্ত্রী কি বলবে, এই উদ্বিগ্নতার মধ্যে থাকতে 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 সারাদিনটা নষ্ট করে ফেলছো বা নষ্ট হয়ে গেছে। তোমার সামনে বই ছিল বাট তোমার পড়া হয় নাই। ভিডিওটা তাদের জন্য। খুব সংক্ষেপে বলি, ভাইয়া হচ্ছে তোমাদের জন্য একটা ভিডিও অলরেডি ইউটিউবে পাবলিশ করেছিলাম। ভিডিওর লেন্থটা হচ্ছে মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মতো, ঠিক আছে, 3 ঘন্টারও কম সময়। তো সেখানে আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলোর উপর হচ্ছে সূত্র যতগুলো আছে সবকটা সূত্র আমি রিভিউ করছি। এখানে ব্যাপারটা এরকম না যে আমি শুধুমাত্র সূত্র লিখে গেছি। হ্যাঁ, শুধুমাত্র সূত্র লিখে গেলে তো আর ভিডিও 3 ঘন্টার মতো হয় না। তো সেখানে আমি প্রত্যেকটা সূত্র আলোচনা করছি। হ্যাঁ, মানে যত টাইপের ম্যাথ আসতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা সূত্র ভাইয়া আলোচনা করছি। যেমন ধরা হচ্ছে চলতরিতের কারশফের সূত্র। তো কারশফের সূত্র দিয়ে হচ্ছে একটা সার্কিট আঁকছি, দেন সার্কিটে কারশফের সূত্রটা বিবরণ, তারপর হচ্ছে কারশফের সূত্রটা কি, এবং হচ্ছে কি টাইপের ম্যাথ আসতে পারে, এবং হচ্ছে তোমরা কোন অ্যাপ্রোচে সলভ করবা। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভাইয়া লিখে লিখে তোমাদেরকে বুঝাই দিছি। তো তোমরা ওই ভিডিওটা দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তাহলে ওই কাজটা করতে কিন্তু তোমাদের 3 ঘন্টার বেশি লাগবে না, ঠিক আছে, মানে 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তুমি যদি আজকে রাত্রের মধ্যে এটা শেষ করে ফেলো, তোমার কিন্তু পুরো হচ্ছে সব চ্যাপ্টার সম্পর্কে কিন্তু একটা ভালো একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এবার আসি, যারা মানে এতটুকু করে কনফিডেন্স পাবা না যে ভাইয়া আমি হচ্ছে সব সূত্র পড়ে আমার লাভ নাই, আমি পারবো না, এরকম যাদের মনোভাব, তো তাদের জন্য আরও শর্ট করে দিই। আরও শর্ট হচ্ছে এরকম যে তোমরা সব চ্যাপ্টার না পড়ে আমি কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার বলে দিচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা থেকে কয়েকটা টপিক বলে দিই যেটা মানে প্রত্যেক বছরে আসে। তো আমি ফার্স্টে বলে নিই, আগামীকালকে যদি প্রশ্ন ফার্স্ট পার্টের মধ্যে খুব কঠিন করে তাহলে কিন্তু আজ কিছু বলা নেই, বাট সেটা করবে বলে মনে হয় না। ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষাটা সহজ হবে। তো যদি সহজ হয় দ্যাট মিনস হচ্ছে গতানুগতিকভাবে বোর্ডে যে প্রশ্নগুলো করে সেরকম প্রশ্নই করবে। তো আমি তোমাদেরকে বলে দিই কী কী, যে নাম্বার 1 তাপগতিবিদ্যা থেকে তোমরা পড়বা হচ্ছে সর্বপ্রথম কানু ইঞ্জিন। তো কানু ইঞ্জিনের মধ্যে থেকে যে দক্ষতা, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্রাফ রিলেটেড, যে কানুর যে গ্রাফটা আছে সেই গ্রাফে ধরো বিভিন্ন ডেটা দেওয়া থাকবে। হ্যাঁ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ধরো এ বিন্দুর কোনো একটা ডেটা মিসিং, বি বিন্দু দুইটা ডেটা দেওয়া আছে, বা বি বিন্দুর কোনো একটা ডেটা মিসিং, সি বিন্দু দুইটা বিন্দু দেওয়া আছে। মানে মোট কথা হচ্ছে ডেটাগুলো থেকে কানুর গ্রাফ থেকে হচ্ছে ধরো টি বের করতে বলবো, ভি বের করতে বলবো, পি বের করতে বলবো, অথবা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, অথবা হচ্ছে বলে দিল যে এটার দক্ষতা কত। তো এই রিলেটেড প্রবলেমগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত তোমরা পড়বা হচ্ছে গিয়ে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া রয়েছে তার কৃতকাজ, ডব্লিউর যে সূত্র আছে nRT1 V2/V1, হ্যাঁ, এবং হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার nR ডিভাইডেড গামা মাইনাস 1 T1 মাইনাস T2, এই দুইটা রিলেটেডের প্রশ্ন অনেক বেশি আসছে কিন্তু বোর্ডে, ঠিক আছে, এটা অবশ্যই দেখবা। তৃতীয়ত দেখবা হচ্ছে যে ডিকিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ রিলেটেড ম্যাথ। তারপরে হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রার যে বিভিন্ন স্কেল রয়েছে, এবং ডিউ সমান সমান এনসিভিডিটি। আর রেফ্রিজারেটর একটু কম আসে, জাস্ট সূত্র তো দেখে নিবা। ভাইয়া যে ভিডিওর কথা বলছিলাম তাপগতিবিদ্যা আগে, আমি যে ভিডিওটা দিছি প্রত্যেকটা চ্যাপ্টারই আছে, তাপগতিবিদ্যা আগে ভিডিওটা দেখবা মাত্র 17 থেকে 18 মিনিট। তারপরে ভাইয়া যে টপিকগুলো বললাম সেগুলো দেখে ফেলবা। এই ছিল তাপগতিবিদ্যা। এরপরে আসা যাক স্থিরতড়িৎ। স্থিরতড়িৎ থেকে আসলে প্রশ্ন অনেকগুলো পেঁচানো যায়, বাট যদি সোজা প্রশ্ন করে অবশ্যই ক্যাপাসিটর থেকে করবে। তো ক্যাপাসিটরে হচ্ছে তোমরা সার্কিটগুলো হচ্ছে একটু ভালো মতো দেখবা, যে সিরিজে করলে সূত্র হয় চলততে প্যারালালের মতো, হ্যাঁ। তাহলে তোমরা ক্যাপাসিটর সূত্রগুলো ভালো মতো দেখবা। নাম্বার 1 হচ্ছে কম্বিনেশনগুলো। নাম্বার 2 দেখবা হলো গিয়ে ক্যাপাসিটরের যে সঞ্চিত শক্তি ইউ, হ্যাঁ, হাফ সিভি স্কোয়ার, হ্যাঁ। তো এই সঞ্চিত শক্তি রিলেটেড ম্যাথগুলো ভালো মতো দেখবা। তো ক্যাপাসিটর থেকে আসলে তেমন আসার মতো আর কিছু নেই, এটাই আছে যে সি নির্ণয়, সঞ্চিত শক্তি, হ্যাঁ, এগুলা। আর ক্যাপাসিটর বাদে বাকিগুলোর মধ্যে থেকে জাস্ট দেখে যেতে পারো হচ্ছে প্রাবল্য, ঠিক আছে, ইয়ের যে বিভিন্ন ম্যাথ আছে, ত্রিভুজের যে বিভিন্ন ম্যাথ আছে, এবং চতুর্ভুজের যে বিভবের ম্যাথ আছে, এরকম একটা একটা করে ম্যাথ দেখবা। ত্রিভুজের একটা ম্যাথ দেখবা, চতুর্ভুজের একটা ম্যাথ দেখবা, আর ক্যাপাসিটরের সূত্রগুলো দেখে গেলেও হবে, ঠিক আছে। এটা গেল স্থির তড়িৎ। তো তোমরা যারা স্থির তড়িৎ আনসার করবা না,
ঠিক আছে? তোমরা হচ্ছে এই ডিসিশন থেকে বাদ দাও। তোমরা অবশ্যই চেষ্টা করবা যে মানে টপিকগুলো পড়ে যেতে। যেহেতু তোমরা একটা সিলেক্টিভ টপিক পড়তেছো, সব পড়তেছো না। যেমন আমি গাউসের সূত্র পড়তে বলি নাই। তারপর হচ্ছে আরো কিছু টপিক আছে, হ্যাঁ? যেগুলো আমি পড়তে বলি নাই। কারণ তোমার সময় নাই। এখন বাজে রাত 10:30 তুমি কেমনে পড়াতে গেছো? ভাইয়া জাস্ট কোনোমতে জীবন বাঁচানোর জন্য কিছু কাজ বলে দিচ্ছি, দ্যাটস ইট। এবার গেল, এবার আমরা চলে যাই চলতরিতে। চলতরিত থেকে তোমরা ভালো মতো দেখবা যে কির্শফের সূত্র। এটা আমি যে ভিডিওটার কথা বললাম সেখানে খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। এবং কির্শফের সূত্র বাদে হচ্ছে সার্কিট সলভিং, সিরিজ প্যারালালগুলো ভালো মতো দেখবা। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ যখন ভাগ হয়ে যায়, হ্যাঁ? যেটাকে আমরা কারেন্ট ডিভাইডার ল বলে থাকি, সেই কারেন্ট ডিভাইডার লটা ভালো মতো দেখবা। এবং এটা পাশাপাশি শান্টের যে সূত্রটা রয়েছে সেটা দেখবা। আর ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে চলতরি থেকে আসলে। এটা গেল 3টা। চতুর্থ চ্যাপ্টার থেকে আসলে আসার মতো একটাই টপিক আছে, সেটা হচ্ছে আমাদের যে বি নির্ণয়, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ এবং মিউ নট আই ডিভাইড বাই 2 আর। এখান থেকে সবচেয়ে বেশি আসছে। যেহেতু সময় খুব কম, তো আমি বলবো এই টাইপটাই ভালো মতো দেখে যাও, ঠিক আছে? 5th চ্যাপ্টারটা আসলে খুব কম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। 6th চ্যাপ্টারটা আমার মনে হয় অবশ্যই আসবে এবার, যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টারগুলো, আমার মন বলতেছে শর্টের বাইরের চ্যাপ্টারগুলোর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসবে। তো 6th চ্যাপ্টার থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে থেকে মোটামুটি অনেক টপিক আছে। সিলেক্টিভ কয়েকটা টপিক বলে দিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে লেন্স এবং প্রিজম। তো প্রিজমের যে সূত্রটা রয়েছে, মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2, ঠিক আছে? এই যে এখানে ডেল্টা এম নির্ণয় করা, তারপরে হচ্ছে মিউ নির্ণয় করা, হ্যাঁ? মোট কথা প্রিজমের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো মতো দেখবা। এবং এটা পাশাপাশি লেন্সের যে ম্যাথগুলো রয়েছে, বিশেষ করে 1/f সমান সমান বাই ইউ প্লাস 1/v, এই রিলেটেড টপিকগুলো কিন্তু ভালো মতো দেখে যাবে, ঠিক আছে? আর এটা পাশাপাশি হচ্ছে যা সূত্রগুলো দেখে যাও, নবদূরবীক্ষণের যে সূত্রগুলো আছে, এত সিকু করা হয়তো সময় পাবে না, হ্যাঁ? এফ নট প্লাস এফ ই, হ্যাঁ? তারপরে এফ নট ডিভাইড বাই এফ ই, জাস্ট সূত্রগুলো একবার দেখে যাও। আর সিকিউ কিন্তু অবশ্যই দেখবা প্রিজমের এবং লেন্সের, এই দুইটা হচ্ছে সূত্র দেখবা, এই ম্যাথ সহ দেখবা সিকিউ। আর বাকিগুলোর হচ্ছে জাস্ট সূত্র দেখে নিবা। ভাইয়া যে ক্লাসের কথা বলছি, সেই ক্লাসের মধ্যে এগুলো সব আছে, ঠিক আছে? শুধুমাত্র বই পড়লে, যদি তুমি শুধুমাত্র বই পড়ো তাহলে তুমি সূত্রগুলো হচ্ছে তোমার দেখা হয়ে যাবে। বাট ক্লাসে যদি তুমি একটু ভালো মতো দেখো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার সূত্রটার অ্যাপ্লিকেশনও ভালো মতো বুঝতে পারবা। আর যারা হচ্ছে প্রিপারেশন আগে থেকে ভালো ছিল তারা কিন্তু বই দেখলেই বুঝে যাবে। কিন্তু এই ভিডিওটা আসলে তাদের জন্য না, যাদের প্রিপারেশন ভালো। ওকে, এরপরে ভাইয়া হচ্ছে সপ্তম অধ্যায় থেকে তোমরা দেখতে পারো হচ্ছে গিয়ে 2টা টপিকে আছে মূলত, হচ্ছে দ্বিচির এবং অপবর্তন। আমার কাছে মনে হয় দ্বিচির থেকেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিচিরের মধ্য থেকে আসলে খুব বেশি সূত্র নেই, 2-3টা সূত্র আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে যাবা। আর অপবর্তন থেকে এ সাইন থিটা সমান এন ল্যামডা, এটাই সবচেয়ে বেশি আসে। আর অপবর্তন গ্রেটিংটাও দেখে যাবা, ঠিক আছে? আর তেমন কিছু নাই, চ্যাপ্টারটা খুবই ছোট, অবশ্যই এগুলো দেখে যাবা। অষ্টম অধ্যায় থেকে আসলে অনেক কিছুই আছে, কিন্তু আমি তোমাদের সিলেক্টিভ যদি বলে দিই, ফটোইলেকট্রিক ইফেক্টটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার মনে হচ্ছে। ফটোইলেকট্রিক ইফেক্ট, হ্যাঁ, একটাই মাত্র সূত্র, বাট এটার একটা দুইটা সিকিউ দেখে যাও, ঠিক আছে? আর ভাইয়া ওদিক থেকে হচ্ছে টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, হ্যাঁ? আর এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই দুইটা একটু ভালো মতো দেখে যাও। আর আরও যত টপিক আছে সেগুলো মনে হয় তোমরা পড়ার সময় পাবে না। এবং নবম অধ্যায় থেকে পরমাণু মডেলের চাইতে বেশি আসার সম্ভাবনা হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে। সেখানে এরকম প্রশ্ন আসতে পারে যে 30% যদি ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, তাহলে এইটার মান কত, ওইটার মান কত, ঠিক আছে? অথবা 30% অবশিষ্ট থাকলে, হ্যাঁ, কত সময় লাগতে পারে। মোট কথা তেজস্ক্রিয় যে সূত্র আছে, এন ইকুয়াল টু এন নট ই টু দ্য মাইনাস ল্যামডা টি, এই সূত্রের ম্যাথটা ভালো মতো দেখা যাবে। এখান থেকে আর তেমন কিছু নাই। আর হচ্ছে ভরচুটির একটা সৃজনশীল দেখা যাবে, ঠিক আছে? আর দশম অধ্যায় থেকে আসলে সার্কিট রিলেটেড প্রবলেমগুলো বেশি আসে, যে একটা ধরো আসলে একটা সার্কিট দিয়ে দিবে, তো সার্কিট দিয়ে তোমার আইসি, আইই, আইবি, বিটা, আলফা বের করতে বলবে। তো এগুলোর থেকে একটা দুইটা শুধুমাত্র সিকিউ দেখে গেলে চলবে। তো এখন মনে হতে পারো ভাই আপনাদের সব চ্যাপ্টারই বলে দিলেন, তো এখন কি করবো ভাই? এখন হইতেছে তোমরা তো এক একজন এক এক চ্যাপ্টার ভালো মতো পড়ছিলা, তো কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে দিচ্ছি আমি, তুলনামূলকভাবে সোজা বলে থাকি স্টুডেন্টরা, এইগুলো তোমরা ভালো মতো পড়ো। তাপগতিবিদ্যা, চলতরিৎ, তারপরে হচ্ছে চৌম্বক চতুর্থ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল, ঠিক আছে? ভাই তাহলে কয়টা চ্যাপ্টার বললাম? তাপগতিবিদ্যা, চলতরিৎ, হ্যাঁ, তড়িৎপ্রবাহ চৌম্বকীয় মানে চতুর্থ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান এবং পরমাণু মডেল, এই 6টা চ্যাপ্টার অবশ্যই দেখে যাবা, তাতে প্রিপারেশন খুবই খারাপ। তো আশা করি তোমাদের কালকে পরীক্ষা খুবই ভালো হবে। আত্মবিশ্বাস রাখো, ফিজ পাসপোর্টের মধ্যে কঠিন হবে না, ফালতু প্রশ্ন হবে না, ইনশাল্লাহ ভালো একটা এক্সাম হবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।